ওই মহিলা প্যান্ডেলের কাজ এখনো বাকি, মাহফিল শুনতে অনেক মহিলারাও আসবে। শোনো, কয়দিন পর পর এলাকার ভিতরে কি মাহফিল শুরু করছো? মসজিদে তো মুসল্লিই বাড়ে না, তাহলে এসব মাহফিল দিয়ে লাভ কি? এসব মাহফিলের দরকার নাই, বন্ধ করো এসব। এই যে এলাকার ছেলেপেলেরা এত কষ্ট করতেছে মাহফিলটা সফল করার জন্য, আর আপনি এসে সেই জায়গা বাধা দিচ্ছেন কেন? তা বাধা দেবো না, কি করবো? তোমাদের মাহফিল চলতেছে এই জায়গায়, তোমরা ওই দূর দূরান্ত সেই সব জায়গায় মাইক লাগাইছো কেন? দূর দূরান্তের মানুষ যেন জানতে পারে যে আমরা এই জায়গায় মাহফিল করতেছি, আর কষ্ট করে যাতে মানুষের প্যান্ডেল পর্যন্ত না আসা লাগে, বাড়ি বসেই সবাই শুনতে পারবে। তাই তার মানে তোমরা মাহফিল করতেছো মানুষ দেখানোর জন্য, আর সারা এলাকায় সব জায়গা থেকে টাকা পয়সা উঠাইয়া বিরিয়ানি রান্তিছো। এটা কি মাহফিল না পিকনিক? কি শুরু করছো তোমরা? আমরা এলাকার ছেলেপেলেরা এই জায়গায় মাহফিল করতেছি, তো আপনার এত সমস্যা হচ্ছে কি জন্য? আপনার যদি ভালো না লাগে তা আপনার এই জায়গা থাকা লাগবে না। আবার মুখে মুখে তর্ক করিস, তোকে কোনো সময় মসজিদেই দেখি না, তোরা তো নামাজই পড়িস না, আবার কিসের মাহফিল করিস তোরা? তোদের এই মাহফিলের মেন কেডা? তারে ডাইকে নিয়ে যা। চলো তো যাই, মঞ্জু কাকারে ডাইকে নিয়ে আসি। আসো আসো, তাড়াতাড়ি আসো। হালার ফালাগো, নামাজ কালামের খোঁজ নাই, আইসে মাহফিল করতে। তোরা রাস্তা আটকাই দোকান বসাইছো কা? এই জায়গায় মাহফিল হচ্ছে তো তাই দোকান বসাইছি। তা মাহফিল আসছে, লোকজন মাহফিল শুনবে, তাতে দোকান বসানো লাগবে কেন? কাকা মাহফিলে অনেক বাচ্চা কাচ্চারা আসবে, খেলা টেলা কিনবে, আমারও তো টুকটাক বেচা কিনা হবে। এই বেটা, মাহফিলে আবার কিসের দোকানদারি? মাহফিলের নামে এটা কি মেলা পাইছো নাকি? কাকা আমরা আইসি তো এই জায়গায় 2 টাকা বেচা কিনা করবো, এটাই তো আমাদের রিজিক, আমরা বেচা কিনা না করলে খাবো কি? না না, মাহফিলের নামে মেলা ফাটানো যাবে না। মাহফিলেরটা হইলেই তোরা দোকান নিয়ে বসিস, মাহফিলে কোনো লোক থাকে না, সব লোক এই দোকানের সামনে সামনে ঘুরে আইয়া। তাই মাহফিলের নামে এসব মেলা ফাটানো যাবে না, দোকান মোকান গুছাইয়া ভাগে যাই দিয়া। শোনো, এই পাশে কোনো দোকান বসবে না, লোকজনের চলাচলের জন্য কোনো সমস্যা না হয়, ঠিক আছে? নয়ন শোন, কি হয়েছে? আমাকে ওই মঞ্জু কাকা কই? কাকা তো একটু বাইরে গেছে, কেন কি হয়েছে? ওই মাহফিলের ওই জায়গায় এক লোক এসে ঝামেলা করতেছে, কয় আমরা কয়দিন পর পর এই জায়গায় মাহফিল কেন করি, এইসব বিভিন্ন কথা করছে। মাহফিলের ভিতরে আবার কেডা ঝামেলা করতেছে? কার এত বড় সাহস? চিনি না তো কোন জায়গাতে আইসে তো আমাকে সাথে চিল্লাপাল্লা শুরু করেছে, আর এই যে ওই মঞ্জু কাকারে খুঁজতেছে। তা মঞ্জু কাকা তো গেছে একটু কাজে, তার আসতে দেরি হবে। কেডা কি করছে চল আমি যা দেখতেছি। আরে তোরে তো খুঁজতেছে না, খুঁজতেছে হচ্ছে আমাকে মঞ্জু কাকারে। আমাকে সে জাড়ি মারি দেছে, তুই গেলি কাজ হবে না, মঞ্জু কাকারে একটা ফোন দে। আরে মঞ্জু কাকার ফোন দেওয়া লাগবে না, এইসব ঝামেলা আমরাই মিটাবো, চল যায় দেখতেছি। এদিকে খেয়াল রাখো, আর তুইও এর সাথে থাক। চল আমরা যাই, দেই কার এত বড় সাহস মাহফিলে ঝামেলা করতেছে। এদিকে এদিকে ওই যে বসে রয়েছে না, ওই লোকই ঝামেলা করেছে। কাকা কি হয়েছে? আপনার মাহফিলে ঝামেলা করতেছেন কেন? তুমি কি এই মাহফিলের মেন? না, সে একটু কাজে গেছে, আমি মাহফিলে সব দেখাশোনা করতেছি। কি হয়েছে আপনি আমারে কন? তোমরা যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইয়া অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম তাদের ঘুম নষ্ট করার অধিকার তোমাদের কে দিছে? কিসের ঘুমের সমস্যা হচ্ছে? আমরা কি সারা রাত পর্যন্ত মাহফিল করবো নাকি? আমাকে মাহফিল চলবে 12টা 1টা পর্যন্ত, তারপরে তারা ঘুমাবে। তাইলে আমাদের এলাকার অনেক ছেলে মেয়েদের পরীক্ষা চলতেছে, তাদের যে লেখাপড়ার ক্ষতি হচ্ছে তার কি হবে? ছেলে মেয়েরা তো এমনি কত ফাঁকিবাজি করে, একদিন পড়াশোনা না করে মাহফিল শুনবে, তা সমস্যা কি তাতে? একদিন কই, এক এলাকার মধ্যে এই কয়দিনের ভিতরে 12-14টা মাহফিল হয়ে গেছে, তাতে কয়জন লোকের হেদায়েত হয়েছে, আর মসজিদে কয়জন মুসল্লি বাড়ছে। তাই বলতেছি শোনো, শুধু বছরে একদিন মাহফিল করলে হবে না, মাহফিল করে যদি মানুষ হেদায়েত প্রাপ্ত হয় সেটাই সফলতা। কিন্তু এইসব মাহফিলের নামে যদি মানুষকে কষ্ট দেওয়া হয় তাহলে তো ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা হবে, সেই দায়ভার আমাদেরই, ইসলাম ধর্মের নয়। তাই বলতেছি শুধু মাহফিল করলেই হবে না, আমাদের সকলকে ইসলামের পথে আসতে হবে, আর নিয়মিত নামাজ কালাম পড়তে হবে। হ্যাঁ কাকা তো ঠিক কথাই কইছে, আমরা মুসলিম, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। চল নামাজ পড়ে আসি। আর কাকা আপনিও আমাকে মাহফিলে থাইকেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা ঠিক মতো নামাজ কালাম পড়িও। আচ্ছা কাকা, চল। মাহফিলের আয়োজন করা অবশ্যই ভালো কাজ, যদি আমরা এই মাহফিলের থেকে কিছু শিক্ষা নিতে পারি। তাই ভালো কাজের পাশাপাশি সকল মুসলিমদের ইসলামের পথেই থাকা উচিত।